কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ ভাই ওরূপে কুক্কুরুত সেলিম ভাই, ওনার কথাগুলো শুনে আসলে ভাল লাগলো যে উনি একজন জ্ঞানী লোক। কারণ যারা চিল্লায় তারা জ্ঞানী না, অজ্ঞানীরাই চিল্লায় বেশি, আর যারা জ্ঞানী মানুষ তারা অপ্রয়োজনে চিল্লায় না। ভিডিওটা কন্টিনিউ করুন, ওনার কথাগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন। ফেনী জেলার সন্তান, নোয়াখালী বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, এটাকে কেন্দ্র করে আমার ব্যক্তিগত আইডি কিংবা ব্যক্তিগত পেজ থেকে আমি কেন কোনো প্রকার ভিডিও দিচ্ছি না কিংবা আমি কেন কোনো প্রকার পোস্ট দিচ্ছি না, এটা নিয়ে অনেকের অনেক ধরনের জানার আগ্রহ রয়েছে। মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আমি কিন্তু প্রথমে উল্লেখ করেছি আমি ফেনী জেলার সন্তান। আমি যেহেতু আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই, ওই কারণে আপনাদের অনেকের মনে হতে পারে আমার বাড়ি নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর। এটা মনে হওয়ারও যুক্তিযুক্ত কারণ আছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী কোনো এক সময় একসাথে থাকার কারণে ভাষাগতভাবে আমাদের অনেকটাই মিল রয়েছে, যার কারণে আমি ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলার পরেও আপনাদের মনে হতে পারে আমার বাড়ি লক্ষ্মীপুর কিংবা আমার বাড়ি নোয়াখালী। চিরন্তন সত্যি এটাই, আমার বাড়ি ফেনীতে। আমরা ফেনীবাসী অলরেডি একটা বিভাগে আছি, সেটার নাম হচ্ছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে থাকাকালীন সময়ে আমরা অন্য একটা বিভাগ দাবি করা, এটা টোটালি বোকাল। আমাদের ফেনীর মানুষদের মধ্যে এক একজনের এক এক রকম মতামত রয়েছে। কেউ চায় চট্টগ্রাম বিভাগের সাথেই থাকতে, কেউ চায় কুমিল্লা বিভাগ কিংবা কেউ চায় নোয়াখালী বিভাগ। তো যাই হোক, এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি নোয়াখালী বিভাগ চাই কিংবা কুমিল্লা বিভাগ চাই এটা নিয়ে কেন কোনো প্রকার ভিডিও বানাইনি, চলুন আর একটু ক্লিয়ার করি। বিভাগ চাই শব্দটাকে আপনারা এতটাই বাজে করে ফেলছেন যেটা টোটালি বলার বাইরে। কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটর নোয়াখালীর কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে ইঙ্গিত করে ভিডিও বানাচ্ছে, নোয়াখালীর কিছু কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে ইঙ্গিত করে ভিডিও বানাচ্ছে, কুমিল্লার কিছু ভাই ব্রাদার নোয়াখালীর কিছু আপুর ছবি ব্যবহার করে বাজে বাজে কমেন্ট করতেছে, বাজে বাজে পোস্ট করতেছে। আবার নোয়াখালীর কিছু ভাই ব্রাদার কুমিল্লার কিছু আপুদের ছবি ব্যবহার করে বাজেভাবে বাজে লেখালেখি করতেছে। তো আপনারাই বলেন, বিভাগ চাই এটা দোষের কিছু না, কিন্তু বিভাগ চাই শব্দটাকে এভাবে ব্যবহার করাটা কতটুকু যুক্তি? আমি যেহেতু ফেনী জেলার সন্তান আর আমরা যেহেতু অলরেডি একটা বিভাগে আছি, ওই জন্য আমি বিভাগ নিয়ে কোনো প্রকার কথা বলতেছি না। আপনারা অনেকেই বলতেছেন কুমিল্লার মানুষ আমাকে কত দিয়েছে, আবার নোয়াখালীর অনেকে বলার পাশাপাশি কুমিল্লার অনেকেও বলতেছে নোয়াখালীর মানুষ আপনাকে কত দিয়েছে। ভাই, এই কথাটা তখনই পূর্ণতা পেত যখন আমি কুমিল্লা বিভাগকে কেন্দ্র করে কিংবা নোয়াখালী বিভাগকে কেন্দ্র করে ভিডিও দিতাম। আমি কুমিল্লা বিভাগ নিয়েও কোনো কথা বলিনি, নোয়াখালী বিভাগ নিয়েও কোনো প্রকার কথা বলিনি। আমি এতটুকু মনে প্রাণে বিশ্বাস করি নোয়াখালীর মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে তারা চায় আমি নোয়াখালী নিয়ে কিছু বলি। কিন্তু দিন শেষে এটাই চিরন্তন সত্যি যে নোয়াখালী বিভাগ হলে আমাদের জন্য যেমন উপকার হবে, কুমিল্লা বিভাগ হলে আমাদের জন্য ঠিক তেমনই উপকার হবে। আমরা যেহেতু ফেনীবাসী, আমরা ফেনীর মধ্যখানে একটা এরিয়াতে অবস্থান করার কারণে কুমিল্লা বিভাগ হোক, নোয়াখালী বিভাগ হোক, এটা আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না কিংবা সমস্যা হবে না। কুমিল্লাবাসী কুমিল্লা জায়গা থেকে বিভাগ চাইতেই পারেন, কোনো সমস্যা নেই। নোয়াখালীবাসী নোয়াখালী জায়গা থেকে বিভাগ চাইতেই পারেন, কোনো সমস্যা নেই। অন্তত পক্ষে আমি যেহেতু ফেনী জেলার সন্তান, আমাকে ইঙ্গিত করে কোনো প্রকার পোস্ট করা কিংবা কোনো প্রকার ভিডিও করা থেকে আপনারা একটু বিরত থাকলে আমি অনেক বেশি খুশি হব। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, ওই জন্য আমি এত দূর আসতে পেরেছি। আমার পিছনে নোয়াখালীর মানুষের অবদান অনেক বেশি, ওই জন্য কারণ আমার আঞ্চলিক ভাষার সাথে নোয়াখালীর আঞ্চলিক ভাষা অনেক বেশি মিল থাকার কারণে নোয়াখালীর মানুষ আমাকে একটু বেশি ভালোবাসে, যার কারণে তারা চায় আমি তাদের পক্ষ হয়ে অন্তত পক্ষে কিছু কথা বলি। কিন্তু দিন শেষে এটাই চিরন্তন সত্যি যে নোয়াখালীর মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসলেও বাংলাদেশের 64 জেলার মানুষ কিন্তু আমাকে ভালোবাসে। আমার জেলা যদি নোয়াখালী হতো, আমি অবশ্যই নোয়াখালী জেলা বিভাগ হওয়ার জন্য সর্বোচ্চ লড়ে যেতাম। আমার জেলা যদি কুমিল্লা হতো, আমি অবশ্যই সর্বোচ্চ কুমিল্লা বিভাগ হওয়ার জন্য লড়ে যেতাম। আমি যেহেতু ফেনী জেলার সন্তান, দয়া করে নোয়াখালীর মানুষ কিংবা কুমিল্লার মানুষ আপনারা আমাকে টানবেন না। আপনারা আপনাদের দিক থেকে কার্যক্রম চালিয়ে যান। আমি বিশ্বাস রাখি বিভাগ নিয়ে যারা আলোচনা সমালোচনা করে কিংবা বিভাগ যাদের হাতে যারা বিভাগ দেওয়ার অধিকার রাখে, তারা অবশ্যই নোয়াখালী হোক কিংবা কুমিল্লা হোক তাকেই বিভাগটা দিবে যে প্রকৃতপক্ষে বিভাগ পাওয়ার উপযোগী কিংবা প্রকৃতপক্ষে বিভাগ পাওয়ার যোগ্যতা রাখে। আমি আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কেন কোনো প্রকার ভিডিও দিচ্ছি না কিংবা আমার মতামত আসলে কি, আমি আসলে কি চাই। মূলত আমি আমার জায়গাটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি দেওয়া, কাউকে ইঙ্গিত করে নোয়াখালী কিংবা কুমিল্লাকে ছোট করার জন্য ভিডিওটি বানানো হয়।
আমি আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। ভুলবশত যদি কোনো কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিগত দিনগুলোতে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবেসেছেন, অদূর ভবিষ্যতে ঠিক ওভাবেই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।